আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ কিছু কিচেন টিপস। আজকে 5টি কিচেন টিপস শেয়ার করব, যেটা কিনা রমজান মাসে আমাদের কিন্তু প্রতিদিনই এই কাজগুলো করতে হয়, আর সময়টাও কিন্তু অনেকটা লেগে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, রমজান মাস আসলেই কিন্তু জিনিসের দাম অনেক বেশি বেড়ে যায়, যার কারণে আমরা গৃহিণীরা আছি, আমরা যদি সঠিক নিয়মে সব কিছু সংরক্ষণ করা থেকে শুরু করে সংসারের খরচ বাঁচাতে পারি, সেটা কিন্তু অনেক অনেক বেশি কাজে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি এখানে দেখিয়ে নিচ্ছি, রমজান মাস আসলে আমরা আলুর চপ, তারপরে ছোলা বোনা এগুলো কিন্তু খেয়েই থাকি। আর আলুর ভর্তা করতে গেলেও কিন্তু আলুটা সিদ্ধ করার পর আলুটাকে ভালো করে ভর্তা করতে হয়, যেন খুবই একটা দানা দানা না থাকে। আর এই কাজটা করতে গেলে কিন্তু সময়টাও অনেক বেশি লেগে যায়। আর আমি এখানে দেখতে পাচ্ছেন একদমই ছোট সাইজের আলু নিয়েছি, লাল আলু যেটাকে বলে। এটা কিন্তু একটু বেশি আঠালো হয়। আর আমি এখানে একটি মগ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো গ্লাস নিতে পারবেন, তাতেও কিন্তু অনেক ভালো হবে। তো আমার হাতের কাছে যে একটা মগ ছিল সেটাই আমি নিয়ে নিলাম। মগটার উল্টো পাশটা দিয়ে দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে খুব সহজে আলুগুলোকে ভর্তা করে নিচ্ছি। এইভাবে আলুগুলো ভর্তা করে নিলে হয় কি, একসাথে অনেকগুলো আলু করা যায় আর খুবই তাড়াতাড়ি করা যায়। আর যেহেতু রমজান মাসে আমাদের সারাদিন রোজা রাখার পর আমাদের কিন্তু অনেক বেশি ক্লান্ত লাগে, কষ্ট হয়, সেই কারণে আমরাও কিন্তু চাই শর্টকাট কাজগুলো করে নিতে। তো 1 মিনিটে চাইলে কিন্তু আপনি 1 কেজি আলু এরকম করে একদমই মিহিন করে নিতে পারবেন, যেটা কোনো সমস্যাই হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই আলুগুলোকে একসাথে ভর্তা করে নিয়েছি। এটা দিয়ে আমি ভর্তা বানাবো, সেই জন্য আমি একটু ভালো করেই করে নিলাম। আপনারা যদি ছোলা বড়ি দিতে চান বা আপনারা আলুর চপ তৈরি করতে চান, সেভাবে কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে আপনার হাতেও বেশি কষ্ট হবে না, আপনি যে কোনো গ্লাসের সাহায্যে সহজে আলুটাকে ভেঙে নিতে পারবেন। তো আশা করছি এই টিপস আপনাদের অনেক বেশি কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলোকে আমি একদমই ডাঁটাগুলো ফেলে দিয়ে তারপরে ভালো পানি দিয়ে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। মরিচের গায়ে কিন্তু 1 ফোঁটাও পানি নেই, একদমই পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মরিচ থেকে কিন্তু কোনোভাবে পানি থাকা যাবে না। আর এই মরিচটা সংরক্ষণ করে আপনি নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 15 থেকে 20 দিন, কোনোভাবে মরিচটা নষ্ট হবে না। আর রমজান মাস আসলে সব কিছুর দাম বাড়ুক আর না বাড়ুক, কাঁচা মরিচ, শসা, লেবু এগুলোর দাম কিন্তু প্রতি বছরই বেড়ে যায়। তো আমাদের কিন্তু কয়েকদিন পরে পরে কিনে আনা সম্ভব না। আমরা যদি চাই এইভাবে সংরক্ষণ করে আমরা কিন্তু দীর্ঘদিন রাখতে পারি। তো আমি এখানে একটা শুকনো পলি ব্যাগ নিয়েছি, আপনারা শুকনো যে কোনো বক্সে রাখতে পারবেন। তবে নর্মাল ফ্রিজে কিন্তু আমাদের জায়গাটাও অনেক কম থাকে, অনেক কিছু ব্যবহার করতে হয়, রাখতে হয়। সেই কারণে পলি ব্যাগে রাখলেই আমরা কিন্তু খুব সহজে ফ্রিজের জায়গাটাও কম লাগবে, রেখে দিতে পারি। আর অবশ্যই এখানে শুকনো পলি ব্যাগ নিতে হবে, কোনোভাবে পানি রাখা যাবে না। তো এইভাবে ভালো করে মুড়িয়ে এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করব। আর খুব ভালোভাবে মুড়াতে হবে যেন কোনোভাবে পানি না ঢুকতে পারে। চলে যাচ্ছি পরের টিপসে। এখানে আমি দেখতে পাচ্ছেন একটি পাতিল চুলায় দিয়েছিলাম, আমি ভুলে গিয়েছি, সেই কারণে পাতিলটা কিন্তু একদমই পুড়ে গিয়েছে। এটা আমি রেগুলার কাজে ব্যবহার করি, অল্প তরকারি থাকলে বা কোনো কিছু গরম করতে হলে এই কড়াই পাতিলটা বসিয়ে আমি গরম করি। তবে আজকে কিন্তু একদমই পুড়ে গিয়েছে। তো সেই জন্য আপনারা কি করবেন, অল্প সময়ে পরিষ্কার করার জন্য এখানে সামান্য পরিমাণ ভিনেগার আর সামান্য একটু পেস্ট দিয়ে দিবেন। যতটুকু দেখতেছেন ভিডিওতে আমি কিন্তু ততটুকুই ব্যবহার করেছি। এই ভিডিওটা করার সময় আমি কোনোভাবে ভিডিওতে কাটাকাটিও করিনি, যতটুকু করেছি ততটুকুই কিন্তু রেখে দিয়েছি। আর তারপরে এরকম একটা হাঁড়ি পাতিল মাজার আর এরকম একটা ছোপা নিয়ে নিতে হবে। তারপরে ধরে ঠিক এইভাবে এক হাতের সাহায্যে আপনি 1 মিনিটে
সময়ও লাগবে না, একটা পাতিল আপনি সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আপনার হাতে সময় কম থাকলে অনেকে আছে যে পাতিল পুড়ে গেলে এটাকে আবার চুলায় পুড়িয়ে তারপরে গরম করে অনেক কষ্ট করে পরিষ্কার করতে হয়। তো এই টিপস জানা থাকলে আপনারা কিন্তু সহজেই পুরা পাতিল পরিষ্কার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে 1 মিনিটও সময় লাগেনি, এটা আমি পরিষ্কার করে নিয়েছি। একদমই কালো যে ময়লাটা পুরাটা আছে একদম উঠে গিয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন থেকে পাতিল পুড়ে গেলে আপনারা ঠিক এইভাবেই পরিষ্কার করে নিতে পারবেন। চলে যাচ্ছি পরের টিপসে। এখানে দেখতে পাচ্ছেন আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত কিন্তু আমাদের প্রতিদিনই রান্না করতে হয়, এটা আমাদের রেগুলার কাজ। তো ভাত বসিয়ে দেওয়ার পর আমরা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর এইদিকে চুলার ভাতটা কিন্তু উতরিয়ে পড়তে থাকে। যখন চুলার বাতে বলক চলে আসে তখন কিন্তু আর আমাদের খেয়াল থাকে না, ভাতটা কিন্তু এভাবে পড়ে যায়, নষ্ট হয়ে চুলা বন্ধ হয়ে যায়। এটা নিয়ে কিন্তু অনেক ধরনের বড় বিপদও হতে পারে। তো আমরা যদি এইভাবে একটি চামচ বা হাতুড় যেটাকে বলেন, আমি একটা রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন স্টিলের বা যে কোনো জিনিস আপনারা এখানে দিতে পারবেন। এইভাবে রেখে দিলে চুলার আঁচ যতই বাড়ানো থাক না কেন আপনাদের ভাত কখনোই পরে চুলা নষ্ট হবে না, আর ভাত হবে খুব সুন্দরভাবে। চলে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপস আজকে এখানে শেয়ার করব, সেটা হলো পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটতে গেলে আমাদের সময় কিন্তু অনেক লেগে যায়, আর পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ থেকে কিন্তু পানি আসে, আর অনেকটা সময় ছুরি বটি দিয়ে আমাদের পেঁয়াজ বসে বসে কাটতে হয়। তবে আজকে যে টিপস শেয়ার করছি সেটা জানা থাকলে আপনারা অল্প সময়ে অনেক বেশি মিহি করে পেঁয়াজ কুচি করতে পারবেন, কোনোভাবেই কিন্তু পেঁয়াজ মোটা হবে না, আর অনেক বেশি সময়ও লাগবে না। দেখতে পাচ্ছেন সবজি কাটার বা সবজি সিলার যে প্লেয়ার থাকে সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এটা নিয়ে নেওয়ার পর পেঁয়াজটাকে কেটে অর্ধেক করে নিতে হবে। তারপরে হাতের সাহায্যে ঠিক এইভাবে ধরে আপনারা 1 সেকেন্ডে পেঁয়াজ কুচি করতে পারবেন। অল্প সময়ে পেঁয়াজ কুচি করতে কার না ভালো লাগে। পেঁয়াজ কাটতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয়, যারা আমরা হাউসওয়াইফ তারাই কিন্তু জানি পেঁয়াজ কাটতে কতটা কষ্টকর। তো যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, আর অবশ্যই সুন্দর করে কমেন্ট করবেন। ভিডিওতে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ কিন্তু আমি এখানে কুচি করে নিয়েছি, আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এই পেঁয়াজটা যখন আপনি কোনো ভর্তা করবেন, পেঁয়াজ বেরেস্তা করবেন বা রান্না করবেন, আপনার সময়টা কিন্তু খুবই কম লাগবে, অল্প সময়ে হয়ে যাবে। আর সবগুলো কুচি কিন্তু একই সাইজের হবে, একটা বড় একটা ছোট এরকম কিন্তু হবে না। এইভাবে আপনারা রমজান মাসে কিন্তু আমাদের পেঁয়াজের পরিমাণ অনেক বেশি লাগে, যেটা কিনা আমরা রেগুলার বাসায় ইফতার তৈরি করি, রাতে রান্না করি, আমাদের কিন্তু নামাজ আছে, সব কিছু মিলে আমাদের সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। তো এইভাবে যদি আমরা পেঁয়াজ কুচি করি খুবই অল্প সময়ে করতে পারবো, আমাদের সময়টাও কিন্তু বাঁচবে, আর আমাদের চোখ দিয়েও কিন্তু পানি খুবই কম আসবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ কাজে আসবে। অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।